চললে হয়ে যায় বহিরাগত, এর জবাব কিন্তু ভাঙড়ের মানুষকে দিতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আছেন তো নাকি? এর জবাব আমাদের দিতে হবে। ভাঙড়ের মানুষকে অপমান করা হচ্ছে, এর অপমানের জবাব আমরা ভোটের মাধ্যমে দেব। বন্ধুগণ, একটা সময় ভাঙড় মানে মারামারি, হানাহানি, খুনোখুনি, বিশেষ করে বিবি রাইট ঘাট। বিবি রাইট মানে মারামারির জায়গা। কিন্তু বেশি দিন নয়, মাস তিনেকের মধ্যে আপনারা দেখুন, শুধু বিবি রাইট গ্রামের কথা বলছি, যেই গ্রামের নাম শুনলে সবাই বলে ওখানে মারামারি হয়, বোমাবাজি হয়, গোলাগুলি হয়, ওখানে বোম পাওয়া যায়। সেই বিবি রাইট গ্রামের মা বোনে বাপ ভাইদের উদ্যোগে আইএসএফ এর দেওয়া প্ল্যাটফর্মে তারা পারফরমেন্স করে 750 না 750 অধিক মা বোনেরা রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে বিবি রাইট আর সেই বিবি রাইট নয়। এই বিবি রাইট রক্তপাতের বিবি রাইট নয়, রক্তদানের বিবি রাইট। কিন্তু অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না। সেই জন্য বিবি রাইটের যে বাপ ভাই আসছে, মূল স্রোতে ফিরে আসছে, তাদেরকে আবার হিংসার দিকে ঠেলে দেওয়ার জন্য তাদের কানে বিষ ঢুকানোর চেষ্টা করছে। আমি অনুরোধ করব বিবি রাইটের মানুষেরকে, আজকে দেখুন আপনাদের একটা কাজের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, রক্তপাত নয়, রক্তদানী হচ্ছে, বিবি রাইটের পরিচয় হচ্ছে। সুতরাং কে অর্থ দিয়ে, কে লোভ দিয়ে যদি কোনো হিংসার দিকে আপনাদের ঠেলে দিতে চায়, আপনারা সেই পথে যাবেন না। বদলাম হবে বিবি রাইটের, বদলাম হবে ভাঙড়ের। আজকের দিনে দেখুন, ভাঙড় মানে রক্তদানের গঞ্জ হিসাবে পরিগণিত হচ্ছে, তাকে ডাকা হচ্ছে। একটা সময় ছিল ভাঙড়ের নাম শুনলে মানুষ নাক ছিটকাতো, ভাঙড়ের নাম শুনলে মানুষ বোমগুলি পিস্তলের কথা বলতো, ভাঙড়ের নাম শুনলে মানুষ হিংসা হয়, খুনোখুনি হয় কথা বলতো। কিন্তু আজকের ডেটে দেখুন, সারা রাজ্যের মানুষকে, কলকাতায় যারা ট্রিটমেন্ট নিতে আসছে, ব্লাড ব্যাংকে যখন যাচ্ছে, রক্তের প্রয়োজন হলে ব্লাড ব্যাংকে যাচ্ছে, হয়তো তারা ব্লাড পাচ্ছে না, তারা আজকে অন্য কোনো জায়গায় আর যোগাযোগ করছে না, ভাঙড়ের বিধায়কের সাথে যোগাযোগ করছে, বা ভাঙড়ে আইএসএফ এর নেতৃত্বদের সাথে যোগাযোগ করছে, বা ভাঙড়ের সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছে যে আমার রক্তের প্রয়োজন আছে। ওরা ভালো করে জানে আর কোনো বিধায়ক বা আর কোনো নেতাকে ফোন করলে পাবো কি পাবো না তার গ্যারান্টি নাই। কিন্তু ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের নেতা, ভাঙড়ের সাধারণ মানুষকে যদি ফোন করি, ওরা রক্তের ব্যবস্থা করে দেবে। তাই আপনাদের বলি, এমন ঘটনা হয়েছে, ব্লাড ব্যাংকে রক্ত নাই, ভাঙড়ের মানুষের ইজ্জতের স্বার্থে, ভাঙড়ের নামকে পরিবর্তন করার স্বার্থে, ভাঙড়ের সুনাম রাজ্য স্তরে প্রতিষ্ঠিত করার স্বার্থে ব্লাড ব্যাংকে রক্ত শূন্য। কিন্তু আমাদের কাছে খবর আসছে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা কলকাতা এসেছে, রক্তের প্রয়োজন, রক্ত পাচ্ছে না, আমাদের সাথে যোগাযোগ করেছে। ব্লাড ব্যাংকে রক্ত নাই তো কি হয়েছে, আমরা গিয়ে, আমাদের ছেলেরা গিয়ে, ভাঙড়ের ভূমিপুত্ররা গিয়ে, ভাঙড়ের মায়েরা গিয়ে, ভাঙড়ের বোনেরা গিয়ে ব্লাড ব্যাংকে গিয়ে, হসপিটালে গিয়ে রক্ত দিয়ে অন্যের মানুষকে প্রাণে বাঁচতে সহযোগিতা করছে। আজকে ভাঙড়কে নতুনভাবে চিনতে শুরু করেছে রাজ্যের মানুষ, ভাঙড়কে ফলো করতে শুরু করেছে রাজ্যের মানুষ। ভাঙড় বিকল্প পথ দেখিয়েছে। ভাঙড় মানে রক্তপাত নয়, রক্তদানের পরিচয় হয়ে উঠুক ভাঙড়, এভাবে ভাঙড়কে চিনতে শুরু করেছে। সেই জন্যই অনেকের অসুবিধা হচ্ছে। তাই আপনাদের বলবো, আপনাদের ভাঙড় ভালো রাখার দায়িত্ব আপনাদের উপরে বর্তায়, আপনাদের ভাঙড় এর সুনাম করার দায়িত্ব আপনাদের উপরে বর্তায়। আমি বিধায়ক, হয়তো পারফর্ম করার জায়গাটা দিতে পারি, পারফর্ম আপনাদেরই করতে হবে। তাই অনুরোধ করছি, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। আপনাদের কাছে একটা গোল্ডেন চান্স এসেছে, মোক্ষম সময় এসেছে ভাঙড়ের মানুষকে রাজ্যের কাছে একবার ফাইনালি প্রতিষ্ঠিত করার, প্রমাণ দেওয়ার। যেই প্রমাণেটাই ভাঙড় কোনো বোমবাদা নেতাকে, ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালকে জিতিয়ে বিধানসভায় পাঠাবে না। ভাঙড় শিক্ষা নিয়ে যে আন্দোলন করছে, স্বাস্থ্য নিয়ে যে আন্দোলন করছে, আপনার শ্রমিকদের জন্য যে আন্দোলন করছে,
কৃষকদের জন্য যে আন্দোলন করছে, মানুষের জন্য যে আন্দোলন করছে, তাকে জিতিয়ে বিধানসভায় পাঠাবে, এ একটা বড় চ্যালেঞ্জ আপনাদের কাছে এসেছে। একদিকে নোটোরিয়াস ক্রিমিনাল, অপরদিকে মানুষের অধিকারের জন্য লড়াই করা নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের মানুষ কাকে চুজ করবে, এটা কিন্তু একটা বড় পরীক্ষা আপনাদের জন্য। কি বলছি বুঝতে পেরেছেন? আপনারা কোনটা চুজ করবেন ভাই? একসাথে কিন্তু আওয়াজ হচ্ছে না। দেখুন একটা কথা বলি, আপনাদের কাছে বড় একটা প্রমাণের জায়গা। আপনারা প্রমাণ দিয়েছেন 2021-এ অর্ধেক ধাক্কা দিয়েছেন, 2026-এ পুরোপুরি ধাক্কাটা দিতে হবে। তাই 2026-এ অন্য কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নাই। খামচিহ্নে ভোট দিয়ে খামচিহ্নের প্রতিনিধি বামেদের সমর্থিত নওশাদ সিদ্দিকী আপনাদের ভাইকে বিধানসভায় পাঠান। এতটুকু ভরসা রাখতে পারেন, বিগত 5 বছরে ভাঙড় সহ রাজ্যের মানুষের জন্য প্রথম সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে যে লড়াই করেছি, আগামী দিনেও মানুষের সাথে, মানুষের স্বার্থে, মানুষকে সাথে নিয়ে বুক চিতিয়ে লড়াই করব। কোনো দুর্নীতির কাছে, কোনো অন্যায়ের কাছে, কোনো লোভের কাছে নিজেকে আপোষ করব না।